আজকে ঈদের তৃতীয় দিন আমরা কিন্তু ঘরোয়াভাবে রাইসার বার্থডে উপলক্ষে একটা কেক কাটলাম। ছোট্ট মায়েরা কিন্তু বেশি কিছু চায় না, সামান্য একটু কেক কাটলেও না ওরা অনেক বেশি খুশি হয়। এই তো আমরা সবাই মিলে কিন্তু একটু কেক কেটে খাওয়া দাওয়া করলাম, এতেই বাচ্চারা না অনেক অনেক বেশি খুশি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ঈদের পর গ্রামের বাসায় একটার পর একটা দাওয়াত পাচ্ছি, এত বেশি ভালো লাগছে। খাওয়া দাওয়া যেমনই হোক না কেন কিন্তু আনন্দটা আমরা অনেক অনেক বেশি করছি। প্রথম দিন তো আমার বড় আপুর বাসায় খেয়েছিলাম, আজকে কিন্তু আমার মায়ের বাসায় দাওয়াত। এভাবে না দাওয়াত খেতে খেতে তো কবে তো 3-4 দিন চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আর একটা কথা কি আমার অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে সবাই মিলে একসঙ্গে গল্প আড্ডা খাওয়া দাওয়া, এই জিনিসটা যে আমি এত এত বেশি পছন্দ করি যেটা বলার মতো না। আসলে কি বাসায় থাকলে না আমি এই জিনিসগুলো অনেক অনেক বেশি মিস করি। আর আমার আপু ভাইয়া ছোট বোন সবাই কিন্তু আমরা এসেছি, সবার বাচ্চা কাচ্চা একসঙ্গে এত মানুষ হয়েছে আর আমার তো অনেক বেশি ভালো লাগছে। এদিকে তো আমার মা অনেক কিছু রান্না বান্না করেছে, আর আমি তো আমার ছোট বোনকে লিখে দিলাম যে তুমি সবাইকে বেড়ে খাওয়াও। আমার ছোট বোন না অনেক কাজ করে। এই তো আজকে রান্না বান্না সমস্ত কিছু কিন্তু আয়োজন আমার মা এবং আমার ছোট বোনই করেছে। এটা হচ্ছে আমার মায়ের বাসা। আমার মা কিন্তু এদিকে এক এক করে সমস্ত কিছু নিয়ে আসতেছে আর ওদিকে কিন্তু সবাই খাচ্ছে, আর আমার ছোট বোনকে সবাইকে বেড়ে খাওয়াচ্ছে। আমার মতো প্রত্যেকটা মেয়ে মনে হয় বাবার বাসায় গিয়ে এরকম এনজয় করেন। আমি তো অনেক অনেক বেশি এনজয় করছি, আনন্দ করেছি। এই তো আপনাদের ভাইয়া কিন্তু এখানে খেতে বসেছে, এখানে আমার বড় আপুর ছেলে ছোট মেয়ের মেয়ে সবাই কিন্তু খেতে বসেছে এবং কি বিছানার উপরও খেতে বসেছে। আজকে আমরা খাওয়া দাওয়া করার পর কিন্তু রাইসার একটা বার্থডে উপলক্ষে কেক কাটবো। আমার ছোট্ট বোনের মেয়ের নাম কিন্তু আয়েশা। ও যখন ঈদের সময় নানুর বাসা আসে তখনই কিন্তু বার্থডে করতে চায়, যেহেতু ওর বার্থডে এখনো 1 মাস বাকি আছে, ভাবছি তার আগে আমরা করে ফেলি। ছোট্ট মানুষ কিন্তু অল্পতে অনেক অনেক বেশি খুশি হয়। শুধু একটা কেক নিয়ে এসেছে, সেভাবে কোনো অনুষ্ঠান করব না, জাস্ট বাচ্চারা একটু কেক কেটে খাবে এতটুকু। কিন্তু আমাদের বার্থডে গার্ল তো ছবি একেবারে তুলবে না। যখনই আমি ক্যামেরা অন করছি তখনই কিন্তু ও মাথাটা নিচু করে আছে। ওনার ছবি তুলতে একেবারে পছন্দ করে না, কেন জানি না। সবাই আমার বার্থডে গার্লের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করে দেবেন। এই তো বাচ্চারা কিন্তু সবাই একখানে দাঁড়িয়ে গেছে, এখন আমরা কেক কাটবো। আর আমার বাবার বাসায় যেহেতু অনেক অনেক বাচ্চা কাচ্চা সবাইরই আছে, আর ও কিন্তু এখানে কেক কাটতে অনেক বেশি পছন্দ করে। ছোট ছোট বাচ্চারা কিন্তু সবাই একসঙ্গে এনজয় করতে অনেক বেশি ভালোবাসে। আমরা বড়রা কিন্তু যতটা মিল দিয়ে থাকতে পারি না, বাচ্চারা কিন্তু তার চেয়েও বেশি মিল দিয়ে থাকতে পছন্দ করে। এই তো সবাই কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, এখন কেক কাটা হবে। আমরা যদিও কোনো বাচ্চার বার্থডেতে সেভাবে বড় কোনো অনুষ্ঠান করি না, জাস্ট ঘরোয়াভাবে একটু কেক কাটে বাচ্চাদের সঙ্গে একটু এনজয় করি, এতটুকুই। আমার মনে হয় বাচ্চাদের খুশি করতে কিন্তু বেশি কিছু লাগে না, সামান্য একটু কেক এনেছে, এতই যে বাচ্চারা খুশি হয়েছে যেটা বলার মতো না। ওরা ভাবছে যে কত কিছু না হচ্ছে, কিন্তু সামান্য একটু কেক, এতে দেখুন ছোট থেকে বড় সবাই এত এত বেশি আনন্দ এনজয় করছে। আমার ভাইয়ের ছোট্ট একটা মেয়ে, সেটাও কিন্তু অনেক অনেক বেশি এনজয় করছে, তার বর্ষার মতো এখনো কোনো ক্ষমতাই হয়নি, সেও কিন্তু অনেক বেশি আনন্দ করেছে। আর এটা হচ্ছে আমার ছোট্ট বোন, আমার ছোট্ট বোনের মেয়েরই কিন্তু আজকে বার্থডে। সবাই কিন্তু ওর জন্য অবশ্যই অনেক অনেক বেশি দোয়া করবেন। বার্থডে গেল তো মন খারাপ করে কেক কাটছে, কেন জানি না, আমরা ক্যামেরা অন করেছি বলে সেজন্যই। এরপর আর কোনো ভিডিও শুট করতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।